আপনাদের সবাইকে আমার প্রাণের অভিনন্দন। একটা কথা না বলে পারছি না প্রথমেই, সেটা হচ্ছে 14 তারিখে ওই জমায়েত, ওটা দেখে আমি অভিভূত হয়ে গিয়েছিলাম। পৃথিবীর ইতিহাসে এরকম জমায়েত হয়েছিল কিনা আমার জানা নেই, মানে আমার জন্ম থেকে আজ পর্যন্ত জানা নেই, আগে কি হয়েছিল জানি না। তো অভিভূত হয়ে গিয়েছিলাম, তখন থেকে ছটফট করছিলাম যে একটা দিন অন্তত আগে হাজির হব। তো মানুষ হতাশ হয়তো, একটা আন্দোলন চলতে 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 একটা সময় হতাশ হতে হয়, হতাশার জন্ম হয়। কিন্তু আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি, হতাশ কিন্তু ওঁত পেতে থাকে, 2.5 ফুট 3 ফুটের মধ্যে হতাশ ওঁত পেতে থাকে। কখন ও একটু বিচলিত হবে, সেই সময় হুট করে ভেতরে ঢুকে পড়ে। আমাদের সজাগ থাকতে হবে, ওই 3 ফুটের ভেতরে যেন ঢুকতে না পারে হতাশ। আমরা হতাশ হই কখন? আপনি লক্ষ্য করে দেখবেন, যে কোনো আলোর কাছে কোনো একটা কিছু ধরলে, খুব কাছে ধরলে ছায়াটা বড় হয়, দূরে ধরলে ছায়াটা ছোট হয়। অনেক সময় সূর্যের খুব কাছ দিয়ে যখন মেঘ উড়ে যায়, মেঘ তো নিজের চেষ্টায় মুভ করতে পারে না, তার একটু বাতাসের দরকার হয়। ঠিক যখন সূর্যের খুব কাছাকাছি এসে গেছে, সেই সময় হঠাৎ বাতাসটা বন্ধ হয়ে গেল, তখন একটা বিরাট ছায়া এসে পড়লো পৃথিবীর বুকে, মনে হলো অন্ধকার রাত নেমে গেছে। সেই সময় আমরা একটু হতাশ হই, কিন্তু ভাববার কোনো কারণ নেই। বাতাস যেমন চিরকাল বন্ধ হয়ে থাকে না, মেঘও তেমনি চিরকাল থমকে যায় না। উত্তরের বাতাস এসে আস্তে আস্তে মেঘটাকে সরিয়ে দিয়ে পৃথিবী আবার আলোকিত হবে। সুতরাং হতাশার কোনো কারণ নেই। আর আমাদের যাদের রাজত্বে বাস করছি, তাদের ঢং দেখলে তো আমার মজা লাগে। কিরকম, তাদের কোনো সমাধানের পথ দেখাতে চাইলে, মানে পথ যদি কেউ চায় তাদের কাছে সমাধান করুন, তারা কিরকম সমাধান করে জানেন? গল্প বলি ছোট্ট, তাহলে বুঝতে পারবেন। বড় ভাই সে শহরে চাকরি করে, আর ছোট ভাই আর বড় ভাইয়ের বউ গ্রামে থাকে, মাও থাকে। ছোট ভাই বড় ভাইকে চিঠি লিখছে, দাদা এই আমাদের বাড়ির সামনে যে পুকুরটা আছে, সেই পুকুরের সামনে যে খেজুর গাছটা আছে, সেই খেজুর গাছের গোড়ায় দাঁড়িয়ে এই পাড়ার মাতব্বর রজতবাবু আর বৌদি দুজনে গুজুর করে সকাল সন্ধ্যে দুপুর, মানে কান ফাটা যাচ্ছে না, পাড়ার লোকে খুব নিন্দামন্দ করছে, তুমি একটা ব্যবস্থা করো। বড় ভাই চিঠি লিখছে, বলে ভাই রে, রজতবাবু হচ্ছে পাড়ার মাতব্বর, তাকে তো কিছু বলা যাবে না, তাহলে পাড়ায় থাকতে পারবো না। তোমার বৌদি হচ্ছে পরিবারের বড় বউ, তাকে তো কিছু বলা যাবে না, বকা যাবে না, কারণ আত্মীয় পরিজন তারা নিন্দা করবে আমাকে। আমি বরং এবার গিয়ে খেজুর গাছটা কেটে ফেলবো। আমাদের এখানে সমস্যার সমাধান এইভাবেই হয়, সমাধানের নানা রকম ভঙ্গিমা হয়, সব কিছু হয়, সমস্যা কিন্তু যা থাকে তাই থেকে যায়। এই যেমন আজকে হলো, সমস্যা কিন্তু রয়ে গেল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা কালমিনেশন বলে দেখতে ইচ্ছে করে, সেইটা দেখবার জন্য আমি অপেক্ষা করবো।